উপায় হোক, ঠিক আছে, বলতে পারেন এই সময় আপনারা ভালো ভালো খাবার দিলে দেখবেন খুশি হবেন, ঠিক আছে। এইটা যেগুলো খাওয়া কিন্তু ইম্পর্টেন্ট আপনারা যাই বলেন, অন্যের পরিস্থিতি ভালো তিনটে জিনিস অন্যই খুশি করতে হয়। তো এটা একটু চলাফেরা মনে হয় আমার লাইফে। রান্না করতে গেলে নতুন বলতে এবং খাদ্য সত্যি এই জন্য তৈরি করতে হবে না, কিছুটা বুদ্ধিটা অবশ্যই দরকার, ঠিক আছে। আর যখন এই যে রান্নার প্রসেস চলতে থাকে, এই যে মশলার গন্ধ পড়ে যায়, তখন মানে মানে খাবার মনে চলে যায়, একটা মুহূর্ত তৈরি হয় সেটা মনে হয়। আর যে খাবারটা সবাই ইউজ করে যায়, চোখে হাসি দিয়ে বলে দারুণ দারুণ জাস্ট সেই জিনিসগুলো তৈরি হয়ে গেল, খাবারটা তৈরি হয়ে গেল, এরপরে একসাথে খাওয়া, কথা বলা, হাসা, যেগুলো অফ সিনেমা মানে অন সিনেমা এগুলো খাওয়াটা ম্যাক্সিমাম দেখানো হয় না, তো তৈরিটা নেই বেশি থাকে, যে কোনো জিনিস পিছনে আমাদের খুব হাসি মজা যেগুলো আপনারা অনুভব করতে পারেন, দেখতে পান না, অনুভব করতে পারেন, দেখতে পারেন, ঠিক আছে। যে কোনো রান্না মন থেকে একটা মানে আত্মাও যেন তৃপ্তি পায়, এরকম একটা ব্যাপার, বুঝলেন। তো যেখানে ভালোবাসা থাকবে সেখানে সেটাই হচ্ছে সেরা খাবার, পরিষ্কার কথা। মানে আপনি যে খাবারগুলো তৈরি করছেন জীবনে হয়তো বড় বড় অনেক বড় বড় জিনিস কাজ করে, গাড়ি বাংলো, কিন্তু খাওয়া কিন্তু শান্তি থাকে, প্লেট করে খাওয়া খাইলে এমনি ভালো লাগে, এটা একটা খুব পজিটিভ জিনিস। পৃথিবী এই যে বিশ্ব যতটুকু থাকে, মানুষ কিন্তু খাওয়া থাকতে পারবে, খেতে থাকে, সত্যি কথা। রান্নার গন্ধ থেকে নিতে মানে এই যে জিনিসটা আসলে এই রান্না থেকে নিতে যাবে, এটা কেউ কেড়ে নিতে পারে না। এই আদিম যুগ থেকে পাহাড় থেকে মানে আগুন জ্বালিয়ে গরুর মাংস আজকে যেসব খেত, এখন যত দিন থেকে মানুষ চায় যে সুন্দর সুন্দর রান্না করে সুন্দর খাবার বানিয়ে আমরা খাই, ঠিক আছে। এই যে জিনিসগুলো চাই এটা বাস্তব। তো এই জন্যই আমি বলি রান্না হচ্ছে বা খাবার মেকিং, খাওয়া, এগুলো হচ্ছে ভালোবাসার বহিঃপ্রকাশ। এটা কিন্তু একটা আর্ট, এটা আপনাদের সবারই মানতেই